বাংলাদেশের ইতিহাসে টানা সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড শেখ হাসিনার। মাত্র এক মাসেরও কম সময়ের আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। শেখ হাসিনার এমন পতনের পেছনে যুক্তরাষ্ট্র দায়ী বলে অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও আখ্যায়িত করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাপিয়ের কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ কতটা সত্য। এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। মুখপাত্র বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তবে তা নিছক মিথ্যা। রয়টার্স বলছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। অবশ্য হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গত রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তার মা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি। IBTV USA, নিউ ইয়র্ক।